ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যেমনটা হচ্ছে ওবিসি কেস আপডেট। ওবিসি কেসের একটা রায় এসছে। সুপ্রিম কোর্টের যে 4টে পিটিশন ছিল তার মধ্যে একটা পিটিশনের কিন্তু রায় এসছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ওবিসি কেস রিলেটেড এটাই জানানো হয়েছে একটা পিটিশনের উপর ভিত্তি করে যে হাইকোর্টের রায়টাকেই কিন্তু বজায় রাখা হলো। এটা হচ্ছে সব থেকে বিগেস্ট আপডেট এখন অবধি। তোমরা যারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চেক করতে চাও তারা কিন্তু চেক করতে পারো, সেটা কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা, ওবিসি কেসটা মিটে গেলেও, ধরো এ মাসে তোমাদের ওবিসি কেসটা মিটে গেল, তাহলেও কি স্বস্তিতে থাকবে চাকরি প্রার্থীরা, যারা জেনুইন চাকরি প্রার্থী, যারা অলরেডি চাকরিটার জন্য অপেক্ষা করছে? কারণ রাজ্যে এমন হয়ে গেছে যে একদল দিনরাত পড়াশোনা করছে, চাকরির জন্য অপেক্ষা করছে, বয়স পেরিয়ে যাচ্ছে। আর একদল তারা কি করছে, তারা একের পর এক কেস করছে যে কোনো রিক্রুটমেন্টের উপরে। তো সে মতো অবস্থায় আজকে আমি কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। কেন আমি এরকম একটা কথা বললাম যে কেস শেষ হলেও লাভ নেই, আর পরীক্ষা তোমাদের কবে হতে পারে, যদি কেসটা ভালোই মিটে যায়, তারপরে যদি কোনো ঘটনা না ঘটে তাহলে পরীক্ষা কবে হতে পারে। ঠিক আছে, রাজ্য সরকার তো বসে রয়েছে না। রাজ্য সরকারের কি যায় আসে? 1 বছর ধরে পরীক্ষা হলো না, রাজ্য সরকারের তো কিছু যায় আসে না, যায় আসবে তোমাদের। তো রাজ্য সরকার বসে রয়েছে, যদি পরীক্ষা না হয় তাদের কিছু যায় আসে না। ঠিক আছে, তো বোঝা উচিত এটা, যারা কেস করছে না, যদি তার স্টুডেন্ট হয় তাদেরও বোঝা উচিত। ঠিক আছে, যে রাজ্য সরকারের কিছু যায় আসে না, তারা কেস করলে তাদেরই সমস্যা, গোটা রাজ্যের ছাত্রছাত্রী স্টুডেন্টরা চাকরি প্রার্থীদেরই সমস্যা। ঠিক আছে, তো কেসটাকে এমনভাবে করা উচিত। ঠিক আছে, সেগুলো নিয়ে সমস্ত আলোচনা করবো। তার আগে বলে রাখি, 18 তারিখ হিয়ারিং রয়েছে, 18 তারিখ নেক্সট হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের। যে একটা পিটিশনের রায় এসছে, যে 3টে পিটিশন বাকি রয়েছে, সেই 3টে পিটিশনেও কিন্তু হাইকোর্টের রায়টাকে বজায় রাখা হবে। মানে ওবিসি কেস রিলেটেড যে রায় দিয়েছিল হাইকোর্ট থেকে, সেই রায়টাই বজায় থাকবে আশা করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের কেসটা মিটে যাবে, এ মাসের মধ্যেই মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, এ মাসের মধ্যেই, কারণ একটা পিটিশনের রায় দেওয়ার পর বেশি দিন সময় লাগে না নেক্সট পিটিশনগুলোকে ক্লোজ করতে। ঠিক আছে, এমনটাই হয়ে আসে আর এটাই হয়। তো যদি এ মাসেও মিটে যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের কিন্তু পরীক্ষা একটা হচ্ছে। ঠিক আছে, একটা ডেট কিন্তু ভাইরাল হয়েছে, সেই ডেটটা নিয়ে ভিডিও বানানো হয়নি। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে। আর হচ্ছে গুরুত্বপূর্ণ আজকে ভিডিও করার উদ্দেশ্যই একটা হচ্ছে, তোমাদের কিছু কমেন্ট তোমাদের সামনে আমি স্ক্রিনে তুলে ধরবো। এখানে একজন বলছে, দেখতে পাবে এখানে, ওবিসি এবি কেস সার্টিফিকেট যদি বাদ হয়ে যায় আরো রেডি আবার কেস করার জন্য। ভাই কি এটা? ওবিসি কেস সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্টে একটা রায় দিচ্ছে সমস্ত কিছু বিবেচনা করে, তাহলে সে বলছে আবার কেস করার জন্য রেডি। তা আবার কেস করলে তো আবার সমস্ত পরীক্ষাগুলো ডিলে হয়ে যাবে, সমস্ত ছাত্রছাত্রীদের একটা আশা। ঠিক আছে, যাই হোক, 10,000 20,000 রিক্রুটমেন্ট তো হবে, সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, আবার ডিলে হয়ে যাবে। ভাই এরকমটা করো না। আর কেস করলে এরকম করো যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে কোনো যাতে প্রভাব না পড়ে। আর যদি এটা করেও করো তাহলে তো নতুন কোনো রিক্রুটমেন্টই আসবে না। এটা ভাবা উচিত। এলো কি সংবিধান? তারপরে একজন কমেন্ট করে, সংবিধান না মেনে যাদের জোর করে ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে তাদের সার্টিফিকেটগুলো বাতিল করে। ভাই সুপ্রিম কোর্ট বিচার করছে, সঠিক বিচার করবে না? কারোর উপর তো একটা আস্থা রাখা উচিত, দেশের সর্বোচ্চ আদালত। ভবিষ্যৎ কি হবে পরীক্ষার, এইগুলো হচ্ছে প্রশ্ন। সবাই সংকেতে রয়েছে পরীক্ষা কি হবে। এসসি এসটি এইগুলো বাদ দেওয়া হোক, সংরক্ষণ তুলে দেওয়া হোক, এইগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরছে। তা নয়, তারা কমেন্টে নিজেদের মধ্যে ঝামেলা করছে, তাই না? এসটি এসসি তুলে দেওয়া হোক, এইগুলো হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস আছে, সিস্টেমেটিক ওয়ে আছে, এইগুলো
প্রত্যেকটা রিক্রুটমেন্টের আগে ভাই এরম করে কেস করে দিয়ে সমস্ত রিক্রুটমেন্টগুলোকে আমার মনে হয় যতদূর সম্ভব এগুলো করার কোনো মানে নেই। ঠিক আছে, প্রত্যেকটা রিক্রুটমেন্টের উপর একটা করে কেস, প্রত্যেকটা রেজাল্ট বেরোলে একটা কেস, পরীক্ষার ফর্ম বেরোলে একটা কেস, সমস্ত কিছুর উপর একটা করে কেস। আগে আমাদের ঠিক হতে হবে, ঠিক আছে, আগে আমাদের ঠিক হতে হবে, ঠিক আছে, তারপর রাজ্য সরকারকে মানে হচ্ছে গালাগালি দেবে যে পরীক্ষা নেয় না। ঠিক আছে, তো দেখা যাক 18 তারিখে কি আপডেট আসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার, কলকাতা পুলিশ পরীক্ষার আপডেট কি আসে। সো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর বলবো তাদেরকে, এই যে অযথা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে আবার এই কেসগুলো একদমই আমার মনে হয় করা উচিত না। তোমাদের কি মনে হয়? আমি যদি কিছু ভুল বলে দিই কমেন্ট করো। সো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।